আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা যারা এসি রিপেয়ারের কাজ শিখতে চাইতেছেন সর্বপ্রথম এসির বেস প্লেট লাগাতে হলে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। যেমন আপনার দেখা যাচ্ছে একুরেট লেভেল দ্বারা তারপরে লেভেল করে নিতে হবে। যদি আঁকা বাঁকা হয় সেক্ষেত্রে দেখা গেছে পানি পড়ার প্রবলেমটা থাকে। তো আপনারা যারাই এসি রিপেয়ারের কাজ শিখতে চান অবশ্যই প্রথমে দেখা গেছে এসি লাগানোর সময় বেস প্লেটটা একুরেট ভাবে লাগিয়ে নেবেন। এখন আমাদের লেভেলটা একুরেট হয়ে গেছে, এখন আমরা ডিল দিয়ে ছিদ্র করব। যেহেতু আমাদের বেস প্লেট লাগানো কমপ্লিট, এখন যে আমরা যে আউটডোরের যে পাইপটা যাবে এই পাইপটার কানেকশন করার জন্য হোল্ডার করতেছি। তো এসি লাগানোর সময় এই বিষয়গুলো পরিপূর্ণভাবে আপনাদের সবার খেয়াল রাখতে হবে। যদি একুরেট না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইনডোর একুরেট ভাবে বসবে না, আর দ্বিতীয়ত পানি পড়ার প্রবলেমটা থেকে যাবে। তো বেস প্লেট থেকে 4 ইঞ্চি গ্যাপ রেখে তারপর আমরা এই ছিদ্রটা করতেছি। এটা দাও সেরে এটা ছিল যেহেতু আমাদের ডিলের কাজ কমপ্লিট, এখন যে আমরা ইনডোরটা বেস প্লেটে আমাদের এখন পুরো ইনডোরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো লেভেলটা দিয়ে দেখো ভাইয়া আরেকবার কি অবস্থা। তো লেভেলটা এখন একুরেট আছে। তো ইনডোরের কাজ কমপ্লিট। যারা যারা এসি রিপেয়ারের কাজ শিখতে চান তারা যদি এইভাবে কাজগুলো করেন তাহলেই হবে। আপনি যদি লেভেলটা একুরেট করে নেন তাহলে আর কখনোই পানি পড়ার প্রবলেমটা থাকবে না, দেখতে বাজে দেখাবে না। যেহেতু ভিতরের কাজ দেখলেন আপনারা কমপ্লিট করেছি, এখন যে আউটডোরের যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার মাপ নিচ্ছি। অ্যাঙ্গেলটার মাপ নিয়ে আউটডোরটা বসাবো। আমরা অ্যাঙ্গেলের ডিল করার জন্য রয়্যাল বুল লাগানোর জন্য এখন মাপটা নিচ্ছি। ওকে হয়ে গেছে। ওকে, তো এভরিওয়ান যেহেতু আমাদের অ্যাঙ্গেলের মাপনো কমপ্লিট হয়েছে, এখন যে আমরা রয়্যাল বোল্ডের জন্য এখন ডিল করব।
যদি থাকে থাকবো। আমাদের রয়্যাল বোল্ট করা কমপ্লিট। এখন হচ্ছে যে আমরা নাটগুলো খোলা, তারপর হচ্ছে অ্যাঙ্গেলটা লাগিয়ে দিব। খেয়াল করে কাজ করো ভাইয়া। এটা লাগাও, এটা লাগাও। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা আউটডোর কমপ্লিট করেছি, তারপর হচ্ছে যে আউটডোর অ্যাঙ্গেল কমপ্লিট করেছি, ইনডোর কমপ্লিট করে এসে তো এখন হচ্ছে যে আমরা আউটডোরটা এখানে বসানোর জন্য এখন এই যে রশি দিয়ে বাঁধতেছে। তো এভরিওয়ান, আপনারা দেখলেন যে আমরা ইনডোর কমপ্লিট করে এসে আউটডোরে আসছি। আউটডোরে আসার পর এখন হচ্ছে যে অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হওয়ার পর এখন দেখা গেছে যে আমরা এই যে রশি দিয়ে আউটডোরটা বাঁধছি। বাঁধার পর হচ্ছে যে অ্যাঙ্গেলের ভিতরে উঠাই দেবো। এখন হচ্ছে অ্যাঙ্গেলের ভিতরে আউটডোরটা ওঠানো হচ্ছে। তো আউটডোরটা এক চান্সে একুরেট হয়ে গিয়েছে। তো আপনারা দেখেন, যারা যারা এসি রিপেয়ারের কাজ শিখতে চান তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন। যদি আঁকা বাঁকা হয় দেখতে অসুন্দর লাগবে, আর কাস্টমার দেখা গেছে বিভিন্ন মানুষ দূর থেকে গালি দিবে। তো আপনারা যারা এসির কাজ করেন একটু দক্ষতার সাথে একটু ভালোভাবে যদি এসি রিপেয়ার কাজগুলো করেন বা ফিটিং এর কাজগুলো করেন, তাহলে দেখা গেছে কাস্টমারও সন্তুষ্ট, আপনারা নিজেরাও দেখতে দেখা গেছে নিজেদের সুনামটাও একটু বেশি অর্জন করতে পারলেন। তো কমপ্লিট। এখন হচ্ছে যে জয়েন্ট নাটগুলো লাগাই দিচ্ছে পায়ের ভিতরে, তারপর হচ্ছে আমরা পাইপ কানেকশন করে দিব, করে দিয়ে। তো বন্ধুরা দেখেন, আমরা এখন হচ্ছে যে আউটডোরে যেহেতু পাইপ কানেকশন করব, যে আগের যে পাইপ আছে পাইপের ইনসুলেশন গুলো নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা এই ইনসুলেশন গুলো চেঞ্জ করে এই যে নতুন ইনসুলেশন নিয়ে আসছি, ইনসুলেশনটা করে দিব। তো আপনারা যারা এসির কাজ করেন না কেন, সব দিক দিয়ে যদি একুরেট ভাবে যদি একটু ভালোভাবে দেখে শুনে লাগান, তাহলে দেখা গেছে যে একটা এসি সহজে কখনই কমপ্লেন আসে না। আর কাস্টমারের সাথে কখনোই যারা যারা এসি রিপেয়ারে কাজ করেন প্রতারণা করবেন না। আপনারা প্রতারণা করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক টেকনিশিয়ানেরই দুর্নাম হয়। তো পাইপ কানেকশনের আগে অবশ্যই ভালো করে থ্রেড ট্রেপ লাগিয়ে নিতে হবে, তা না হলে অনেক সময় গ্যাসের যে প্রবলেমটা, ওই প্রবলেমটা থেকে যায়। দেখা গেছে অনেক সময় একুরেট না টাইট দিতে গেলে বেশি টাইট হয়ে গেলে অনেক সময় সিজি হয়ে যায়। আর মানে দেয়নি এখনো। ওকে, তো পাইপ কানেকশন করার সময় অবশ্যই দুইটা সিলারেস নিয়ে নিতে হবে, একটা সিলারেস দিয়ে কখনোই পসিবল না। আমাদের ইনডোরের কানেকশন কমপ্লিট। এখন হচ্ছে যে আউটডোরের যে কানেকশনটা আছে, সেই কানেকশনটা লাগাই দিলেই কমপ্লিট এসি।
যেহেতু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে আমরা এই পাইপটাতে রেপিং করে দিচ্ছি। তো অনেকে আছে দেখি যে উল্টাপাল্টা কিভাবে এসি লাগায়, দেখেছে পাইপ উল্টাপাল্টা থাকে। তো ওই জিনিসগুলো সৌন্দর্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো আপনারা যারা এসি রিপেয়ার কাজ করেন, অন্তত এসির কানেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভালোভাবে রেপিংটা পেঁচাই দিবেন। রেপিংটা পেঁচাই দিলে দেখতে সুন্দর লাগে। আর হচ্ছে যে বাইরের যে গরমটা আছে, এই গরমটা কখনো ঠান্ডা লস করে না, কারণ এই পাইপটা দিয়েই কিন্তু ঠান্ডাটা ভিতরে যায়। আশিস ভাই কিছু বলেন, কি অবস্থা, কাজ কাম কতটুকু কি হয়েছে, কি কি? আমাদের এই আশিসদা কিন্তু আসলে অনেক মানে বড় ধরনের যত এসি আছে বাংলাদেশের ভিতরে 90% মানে যে মানে 70% এসি রিপেয়ারের কাজই জানে। হয়তো অনেকে জানে না, আমরা সাধারণত দীর্ঘ 13 বছর যাবত কিন্তু এসি রিপেয়ারের সার্ভিস গুলো দিয়ে আসতেছি মানুষদেরকে। আমাকে আশিসদা একটু কথা কম বলে, কিন্তু কাজের কোয়ালিটি অনেক ভালো আমাদের আশিসদার। এসিটা যেহেতু পুরনো, তাই এই ডেড ক্যাপ গুলো দিয়ে অনেক সময় লিক করে। তো আমরা এই জন্য হচ্ছে থ্রেড ক্যাপ লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে যে এই ডেড ক্যাপ গুলো লাগিয়ে দিচ্ছি। তো আপনারা যারা এসি রিপেয়ারের কাজ করেন এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। বর্তমানে গ্যাসের প্রাইস অনেক, তো যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে দেখা যাচ্ছে গ্যাসটা চলে গেল। কারণ আমরা 1000 টাকা কেজি গ্যাস কিনতাম, সেই গ্যাস এখন হচ্ছে 3000 টাকা কেজি হয়েছে। আমাদের গ্যাস ছাড়া কমপ্লিট হয়ে গেছে চিকনটা। এখন হচ্ছে যে আমরা এই যে মোটাটা গ্যাস ছেড়ে দিচ্ছি। মোটাটা গ্যাস ছেড়ে দেওয়ার পরে হচ্ছে যে আউটডোরের যে কমিউনিকেশন লাইন আছে, লাইনটা কমপ্লিট করে দেব। গ্যাস ছাড়ার নিয়ম যেমন চিকনটা প্রথমে, ঠিক গ্যাস লক করার ক্ষেত্রেও প্রথমে চিকনটা আগে বন্ধ করতে হয়। তো এই বিষয়গুলো অনেকেই জানে না, না জানার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। তো এগুলো দেখেছি ডেড ক্যাপগুলো গ্যাস ছাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই ভালোভাবে একটু টাইট দিয়ে দিবেন। লুজ থাকলে অনেক সময় এসির যে গ্যাসটা থাকে, এই গ্যাসটা পরিপূর্ণভাবে বের হয়ে যায়। আবার এরকম টাইট দিয়ে না যে ভেঙে যায়। সুইচ অন করে দাও, নিচেরটা দাও সুইচ। এই যে এসি ওপেন হয়ে গেছে, ওই যে পুট সুইচটা দিয়ে অন করে দাও এসিটা। আচ্ছা চলছে চলছে, থাক চলছে। রিমোট নিয়ে আসে নাই তো এই জন্য হাতে চালানো হয়েছে এসিটা। 16তে আছে। আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো আমাদের সার্ভিস সেন্টার নদ্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সড়ক, জগন্নাথপুর, বাটারা, ঢাকা যমুনা ফিচার পার্কের পাশে। যদি কারোর এসি অথবা ফ্রিজের রিপেয়ারের কাজের প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা দীর্ঘ 13 বছর যাবত এসি রিপেয়ারের কাজগুলো করে আসতেছি গ্যারান্টি সহকারে। আমরা যে কোনো ধরনের এসি রিপেয়ারের কাজ অথবা ফ্রিজের রিপেয়ারের কাজ 6 মান্থ ওয়ারেন্টি দিয়ে থাকি। কোম্পানি না দিলে কি হবে, আমরা দিয়ে আসতেছি। যেহেতু আমাদের কাজের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অনেক ভালো। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।